This is Nazmul from Road Venture. Welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি ফ্রম পূর্বাচল। তো পূর্বাচলে এই রাস্তাটাতে আমি আজকে প্রথমবার আসছি। ভিতর সাইডটা আসলে খুব একটা ঢোকা হয় না, সবসময় 300 ফিটের ওই সাইড দিয়েই যাই। বাট চিন্তা করলাম আজকে একটু ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করি, ভিতরটা একটু এক্সপ্লোর করি। আজকে হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি। আজকে রোজার মধ্যে এটা বলতে পারেন আমার সেকেন্ড ব্লগ। তো আসলে মাঝখানে রোজার জন্য ব্লগ ওইভাবে কিছু করা হয় নাই, সময় পাচ্ছি না সব কিছু মিলাও। কারণ অফিস করে আসলে বাসায় যাওয়া, ইফতার করা, এই আসলে এটা হয়ে ওঠে না রিসেন্টলি। আর ইফতার করার পর আসলে বের হইতে মন চায় না। তো এই আর কি, চলেন আপনাদের সাথে পূর্বাচলে এক্সপ্লোর করাই, দেখি এখানে আশপাশে আরও কোথাও জায়গায় যাওয়া যায় কি না। এই জায়গাগুলোতে আসলে আমি এর আগে আসি নাই, আজকে প্রথমবার আসতেছি। রাস্তাঘাট টোটালি ফাঁকা দিনের বেলায়। এই জায়গাগুলোর ভিডিও সবসময় দেখা যেত ইউটিউবে দেখতাম। এই সবাই যে বাইকের ভিডিও করে, বাইক নিয়ে রেস দেয় রাস্তাগুলো ফাঁকা থাকে, এই ভিডিওগুলোই সবসময় দেখছি। ওইভাবে আসলে ভিতর সাইডটা আসা হয় নাই। সেটা বন জঙ্গলের মতো লাগতেছে। আমি দেখি জঙ্গল কিনা না অন্য কিছু। একটু দেখি তো ওই সাইডটা গাছ টাছ আছে, ওই সাইডে রাস্তাঘাট ফাঁকা। তো নীরব জায়গা না যাওয়াটাই ভালো। আজকাল দেশের কন্ডিশন ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো সবাই একটু এইসব নির্জন জায়গা থেকে একটু কেয়ারফুলি থাকবেন, কারণ সেফটি ফার্স্ট। তখন আমি পূর্বাচলের ওই পাশটাতে ছিলাম, তো ওইখানে গিয়ে আমি হারাই গেছিলাম লিটারেলি। সো অ্যাজ ইউজুয়াল এর আগে একবার আমি ঢুকছি, ওইখানে এত চাপা, মানে এত গলি, কোনটা যে কোন দিক দিয়ে বের হয় নিজেও বুঝতে পারি না। আমি হেলিপ্যাড খুঁজতে আমি হারাই গেছি। তো যাই হোক, আমি আবার হাইওয়েতে উঠছি। তো এখন যেটা হচ্ছে, মানে ওই রাস্তাগুলো কিন্তু আবার হচ্ছে মানে নট অনলি চিপা না, ঠিক মানে রাস্তা ঠিক আছে, কিন্তু হচ্ছে কি ওইখানে লোকজন খুব কম। দেশের অবস্থা আসলে খুব একটা ভালো না। কিছুদিন ধরেই মানে আফটার 5th আগস্ট দেশের অবস্থা খুবই খারাপ। সিকিউরিটি নিয়ে অনেক প্রবলেম আছে। তো রিসেন্টলি অনেক অকারেন্স ঘটতেছে। সবাই একটু ট্রাই করবেন নীরব জায়গাগুলোতে না যাওয়ার জন্য, স্পেশালি হচ্ছে রাতের বেলায় ট্রাই করবেন না বের হওয়ার জন্য। কয়েকদিন আগে আমরা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আর হচ্ছে আরেকজন ভাই ব্রাদার আছে, সুরিত ভাই। আপনারা আমার লাস্ট একটা ভিডিওতে দেখছিলাম, আমি রয়্যাল এনফিল্ডের ভিডিও করছিলাম। তো এই বাইকের ওনার যে আর কি সুরিত ভাই, ওনার সাথে আমাদের হচ্ছে একটা আড্ডার একটা প্ল্যান করছিলাম যে আমরা ইফতার করবো, ইফতার করে একটু আড্ডা দেবে পূর্বাচলে এই সেটটাতেই। পরে যাই হোক, প্ল্যানটা ক্যান্সেল হয় এই জন্য, সব কিছু ওকে ছিল। দুপুরবেলায় আমার ফ্রেন্ড মিশেল আমার ফোন দিয়ে বলতেছে যে দোস্ত আজকে মনে হয় হবে না। বললাম কি কোনো সমস্যা? পরে বলতেছে সুরিত ভাইয়ের সাথে একটা অকারেন্স ঘটছে, ওনার বাসার সামনে ওনাকে চাপাতে দিয়ে ঠ্যাক দিচ্ছে, সব কিছু নিয়ে গেছে। তো পরে আমি বললাম ঠিক আছে, যেহেতু এরকম একটা ইনসিডেন্ট হয়েছে আর ওনারও নাকি ফোনে পাওয়া যেতেছে না, সো স্পেশালি স্বাভাবিক রাতের বেলা এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, আর আমরা ওই দিন আবার ইফতার প্ল্যান করবো, আড্ডা দিব, আসলে ওনার ওইরকম মন মানসিকতা থাকবে না, এটাই স্বাভাবিক। সো আমি পরে বললাম ঠিক আছে দোস্ত, বেটার ক্যান্সেল করে অন্য কোনো সময় আমরা আবার প্ল্যান করবো না নেক্সট টাইম। তো যাই হোক, পরে আমি সুজিত ভাইকে পরে গতকালকে নক করছিলাম যে ভাই কী অবস্থা আপনার, শুনলাম এরকম অকারেন্স হয়েছে, কেমনে কি? পরে আমরা বললো ভাই আর বললেন না, আমি আপনার পরে ভিডিও দিতেছি। তো আমি ভিডিওটা ট্রাই করবো আমার এখানে অ্যাড করে দেওয়ার জন্য, তো আপনারা দেখতে পারবেন। তো সুরিত ভাই যেটা হচ্ছে গিয়ে, সে রাতে 4টার দিকে বা 3টার দিকে তার কোনো একটা ফ্যামিলি বা রিলেটিভের বেবি হয়েছে বা কোনো কিছু একটা হসপিটালে ছিল। সো সে ওইখান থেকে ব্যাক করতেছিল, বাসার সামনে আসছে তখন অ্যারাউন্ড 4:54 বাজে, ভোর 4:54। হ্যাঁ, বাসার সামনে এসে স্কুটার নিয়ে আসছে। তো হর্ন দিছে গেট খোলার জন্য পার্কিংয়ে। তো দারোয়ান গেট খুলবে ঠিক এই মুহূর্তে, জাস্ট উইদিন 30 to 50 সেকেন্ডস একটা বাইক আসলো। বাইকের মধ্যে 3জন ছিল, 3জন আইসা ওরা ধরছে, জুত বেড়ে ধরছে। ধরার পরে চাপাতে বের করার পরে ওনার কাছে সব জিনিসপত্র নিয়ে গেছে। এবং এটা দারোয়ান আসছে, দারোয়ান গেটও খুলছে, কিন্তু দারোয়ান কী করবে? দারোয়ান তো কিছু করতে হবে না, কারণ দারোয়ানের কাছে কোনো ওয়েপেন নাই। তো যাই হোক, পরে সুজিত ভাই বাইক টাইক ফেলে দিয়ে যাচ্ছিল, সব দিয়ে দিছে আর কি।
তো এই আর কি হচ্ছে অবস্থা, মানে উইদিন 40 to 50 seconds এভরিথিং ইজ গন। তো একটা জিনিস ভালো যে ভাই যেটা ছিল দিয়ে দিচ্ছি, কারণ মানে রিস্ক নেওয়ার কি দরকার, কারণ ধরেন যদি একটা কোপ টোপ দেয় সেটা কিন্তু আরও বেশি মানে বেশি হয়ে যাবে আর কি। তো এই আর কি, এই জন্যই সবাইকে বললাম যে আপনারা ট্রাই করবেন এখন রাতে না বের হওয়ার জন্য, বা বের হলে অ্যাটলিস্ট একা বের হবেন না, কয়েকজনকে সাথে নিয়ে বের হবেন, কারণ দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, বলা যায় না। এখন দেশের অবস্থা কবে ঠিক হবে সেটাও আসলে বলা মুশকিল। তো এনিওয়ে তো এখানে আবার কি হচ্ছে, গাড়ি টাড়ি ধরে নাকি আবার। একটু আগে ভালো কথা, 300 ফিট দিয়ে যখন আমি আসতেছিলাম আমি দেখলাম যে চেনে গাড়ি রিভিউ করতেছে বা ভিডিও বানাইতেছে, কিছু একটা করতেছে। আচ্ছা, ভালো কথা, যারা 300 ফিটে আসবেন এখন একটু কেয়ারফুল থাকেন। পুলিশের চেকপোস্ট তো থাকে, এটা ঠিক আছে, কিন্তু চেকপোস্টের পাশাপাশি যেটা হচ্ছে আমি আজকে দেখলাম যে স্পিড গান নিয়ে দাঁড়ায় আছে। এটা আমি আগে কেউ নোটিস করি নাই, আজকে আমি ফার্স্ট আসলাম ফার্স্ট দেখলাম এই সাইডটাতে। এর আগে তো অনেকবার আসা হয়েছে, চেকপোস্টের অনেক কিছু দেখছি, কিন্তু স্পিড গান নিয়ে এরকম জায়গায় দাঁড়ায় থাকে এইটা দেখি নাই। এবং এটা আমি কোথায় পাবেন আমি বলে দিচ্ছি, এটা আমি দেখছি আজকে হচ্ছে আপনার হচ্ছে পুরীল থেকে যখন আসবেন, প্রথম যে আন্ডারপাসটা আছে, আন্ডারপাসটা থেকে বের হইলে বা ওই জায়গাটাতে, মানে ওই জায়গাটাতে বাইক স্পিড অনেক থাকে। সো আপনার হচ্ছে ওই সাইডটাতেই পুলিশ নিয়ে দাঁড়িয়ে থাকে। লাকিলি পুলিশ, আমি যখন ক্রস করতেছিলাম তখন হচ্ছে পুলিশ কোনো কারণে একটা রিল্যাক্স ছিল, বাট ওনার হাতে গান ছিল, কারণ উনি গান পয়েন্ট করে নাই। হয়তো বা 5-7 মিনিট পরে আসলেই হয়তো উনি গান নিয়ে দাঁড়ায় থাকতো আর কি, গান পয়েন্টে। তো যাই হোক, একটু সবাই কেয়ারফুলি থাকবেন। আর এই রোডে এখন দেখলাম স্পিড লিমিট করছে বাইকে 60, ম্যাক্সিমাম স্পিড 60 km/h। এই যে পুলিশ বাইরে বসে আছে, তো যারাই আসেন একটু কেয়ারফুলি থাকেন। আমি অলরেডি ওভার স্পিডিংয়ে আসছি বলা যায়, মানে ওই হিসাবে, কারণ যদি স্পিড লিমিট 60 হয়ে থাকে তাহলে আমি চালাচ্ছি 80-তে, অলমোস্ট 20 কিলোমিটার বেশি। 5 কিলোমিটার পর্যন্ত হয়তো অনেকে এক্সকিউজ করতে পারে, কিন্তু এটা কিন্তু স্টিল ওভার স্পিড। পড়ছে মনে হচ্ছে আগুনের ফুলকি গায়ের মধ্যে এসে পড়তেছে গরমে। এতক্ষণ তো এক্সপ্রেসওয়েতে বাতাস খেতে খেতে আসছি, এখন তো আর বাতাসের ওরকম অবস্থা নাই, আস্তে আস্তে আগাইতেছি। সময় যেটা হয় যে ইফতারি কিছুক্ষণ আগে মানুষের সবার কেন জানি মাথা খুব গরম থাকে, সবাই খুব উল্টাপাল্টা চালায়, মানে এমন অবস্থা যে পালে উপর দিয়ে উঠায় দেয়, মানে কীভাবে কি করে মাথা ঠান্ডা করে কেউ চালায় না, মানে সবার মধ্যে একটা তাড়াহুড়া, এবং এই তাড়াহুড়া করতে গিয়ে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়। গতকালকে আমি অফিস থেকে ব্যাক করার সময় এই কালশি যে ফ্লাইওভারটা আছে আমি দেখাই দিচ্ছি, কালশি ফ্লাইওভারে যখন উঠতেছি তখন একটার পিছনে একটা গাড়ি ধরেন এখন কত স্পিডে আছে, এরকমই মনে করেন যে 50-60 স্পিডে, হ্যাঁ, ফ্লাইওভার উঠতেছি ঠিক এই জায়গাটা দিয়েই। তো এখান থেকে যখন উঠতেছি, এই সামনে যে কাটার মোড়টা আছে, এই মোড়টাতে মাঝে মধ্যে করে কি উল্টা দিক থেকে বাইক আসে, নাহলে রিক্সা চলে আসে, নাহলে মানুষ চলে আসে, নাহলে গাড়িও চলে আসে, মানে ওই পাশটা থেকে গাড়ি চলে আসে। হ্যাঁ, সো গতকালকে এরকম আসতেছি, সামনে একটা মাইক্রোবাস, পিছনে একটা মাইক্রোবাস, তার পিছনে আমি, হঠাৎ করে দুইটা মাইক্রোবাস খুব হার্ড ব্রেক দিছে। তখন এই পাশ থেকে একটা লোক দৌড় দিছে, মহিলা এইখান থেকে দৌড় দিছে, আর হচ্ছে একটা হুন্ডা, সেও এইখান থেকে উল্টা আসতেছে। তো উল্টা আসতেছে, আসার পরে মনে করেন যে মানে আমি তখন আবার হচ্ছে গিয়ে ব্রেক দিয়ে কোনোরকম দাঁড়াইছি ঠিক এই পাশটাতে, যে মাত্র ক্রস করলাম। তো এই জায়গাটাতে মানে আইসা এই রোডটাতে ঢুকতেছি, নামবো র্যাম্প দিয়ে, পিছন থেকে আরেকটা বাইক আসছে, ও আইসা মানে পারলে আমার উপর দিয়ে উঠায় দেয়। সামনে আবার আরেকটা বাইক আইসা আমারে মানে ক্রস করে আইসা আমার সামনে এসে হার্ড ব্রেক দিচ্ছে। মানে ভাই যাবো কই,
এত মাথা গরম করার তো কিছু নাই। ওই মহিলাটার জন্য যেটা হইতো যে মহিলাটা যেভাবে দৌড় দিচ্ছে, রাস্তা ক্রস করছে উল্টা সাইড থেকে, মানে ব্লাইন্ড স্পট থেকে এসে দৌড় দিচ্ছে, হ্যাঁ। সামনের মাইক্রোটা হার্ড ব্রেক করছে, পিছনেরটা অলমোস্ট লাগাই দিছিল, আমি গিয়ে পিছনের মাইক্রোবাসটাকে লাগাই দিতাম। তারপরে যাই হোক সামহাও আমি এখানে ব্যালেন্স করে ফেলছি। দেন আমি র্যাম দিয়ে নামবো, তারপরে এক বাইকার পিছন থেকে আইসা, মানে আমার ঠিক এই জায়গাটা থেকে আসছে, আইসা মানে সে হর্ন দিতেছে, মানে আমি ঠিক আছে, আমি ওরা সাইড দিতে গেছি, সামনে দিয়ে আবার আরেকটা বাইক আমার এই পাশ দিয়ে এসে ঢুকছে। তো ও ঢোকার পরে মানে তখন আমি কোন দিকে ব্যালেন্স করবো আমরা ঠিক বুঝতেছিলাম না, মাথা গেছে, মাথা পরে তখন কাজ করতেছে না। মানে তখন চিন্তা করছে কি ভাই, আমি কিন্তু আস্তেই চালাই দিচ্ছি, আমি জোরে চালাই দিচ্ছিলাম না, আমি আমার মতো রিল্যাক্সেই আসতেছি। কিন্তু ভাই মানে বুঝলাম না, একজনের মানে মাথাটাতে এত গরম থাকে, মানে একটুর জন্য দেখা যেত যে অনেকগুলো অ্যাক্সিডেন্ট ওই জায়গায় হইতো। এবং এটা কিন্তু মানে লেস দেন 40 সেকেন্ডস মোটামুটি। আমি যে 3টা ইনসিডেন্টের কথা বললাম যে ওই মহিলা দৌড় দিছে, ওরা মানে অলমোস্ট 40 সেকেন্ডস টু 50 সেকেন্ডসের মধ্যে এই 3টা ইনসিডেন্ট ঘটলো। তো এই হচ্ছে অবস্থা রোজার মধ্যে, মানে সবার ইফতারের আগে রোজা লেগে যায় আর কি। তো সবাই একটু ট্রাই করবেন মাথা ঠান্ডা রেখে বাইক চালানোর জন্য। ভাই 5 মিনিট পরে গেলে তো কিছু হইব না, রাইট? 5 মিনিট পরে গেলে কি হবে? আপনি মরেও যাবেন না। কিন্তু আপনি যদি 5 মিনিট আগে যাওয়ার জন্য মনে করেন এরকম উরুস চালাইতে থাকেন মাথা গরম করে, তাহলে কিন্তু আপনি দিন শেষে বাসায় যাবেন কি না সেটারও আসলে কোনো সিউরিটি নাই। সো এত তাড়াহুড়া করে না যাওয়ার চাইতে সেফলি আসতে যান না, তাহলে সবাই ভালো থাকবে, আপনার ফ্যামিলিও আপনারা পাবে। তো যাই হোক, এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যেটা হচ্ছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্লিজ সবাই সেফ থাকবেন। যেটা বলছে এখন সব কিছুই আসলে সেফ না, সবাই ট্রাই করবেন একটু সেফে থাকার জন্য। তো টিল দেন, সামনে আবার হয়তো আপনার সাথে নতুন কোনো একটা ব্লগে দেখা হবে। তো টিল দেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইখান থেকেই বিদায় নিচ্ছি।